আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে যে কোনো ছবির মূলত কালার প্রোফাইল চেঞ্জ করে কালার গ্রেডিং ব্যবহার করে ছবি এডিটিং করা যায়। তো এই যে ছবিটি রয়েছে এই ছবিটিতে আমরা মূলত কালার গ্রেডিং চেঞ্জ করেছি এবং পূর্বে যে ছবিটি ছিল পূর্বে ঠিক ছিল এরকম। আমরা যখন কালার গ্রেডিং অ্যাপ্লাই করেছি তখন ছবিটি হয়েছে ঠিক এরকম। ঠিক এইভাবে যে কোনো ছবিতে কালার গ্রেডিং ব্যবহার করার পর ছবিটিকে কীভাবে আলাদাভাবে এডিটিং করা যায়, আলাদাভাবে লুক দেওয়া যায়, সেটি আজকের ক্লাসে দেখানো হবে। আমাদের যে মূল ছবিটি রয়েছে সেই ছবিটিকে আমরা একটা কপি করে নেব। Ctrl+J প্রেস করে আমরা একটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর অবশ্যই মনে রাখতে হবে এই লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। আমরা একে রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এরপর এই যে থাম্বনেইলটি রয়েছে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা যদি ওকে লেখা দিয়ে ক্লিক করি তাহলে উপরের দিকে নতুন একটি উইন্ডোতে এই ছবিটি ওপেন হবে। এই ছবিটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা ক্লিক করছি এডিটে ক্লিক করার পর নিচের দিক থেকে আমরা অ্যাসাইন প্রোফাইল নামে একটি অপশন পাচ্ছি। এই অ্যাসাইন প্রোফাইলে ক্লিক করতে হবে, দেন আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করব। এখানে যে ডায়লগ বক্সটি এসেছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ছবির লুকটি চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এখানে ক্লিক করে নিচের দিক থেকে অনেকগুলো কালার পাচ্ছি। আমরা এই কালারগুলোকে ক্লিক করব, আবার ক্লিক করে দেখব যে কোন কালারটি আমাদের এখানে দরকার। যে কোনো এক জায়গায় ক্লিক করে নিচ্ছি ছবিতে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে, ডাউন অ্যারো কি প্রেস করে আমরা মূলত দেখতে পারবো যে নিচের দিকে কোন কালারটি পারফেক্ট হয়। তো এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে নেব, দেন ওকে লেখাতে ক্লিক করছি। তো এরপর আমাদের এই ছবিটিকে সেভ করতে হবে। কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করলেও সেভ হবে, অথবা ফাইলে ক্লিক করে নিচের দিকে আমরা সেভ লেখাতে ক্লিক করছি। এই ছবিটি মূলত মূল ফাইলে সেভ হয়ে যাবে। আমরা যদি উপরের দিকে উইন্ডোটাকে কেটে দিই তাহলে আমরা মূল ফাইলে দেখতে পারবো যে ছবিটি সেভ হয়ে গেছে। এরপর এই ছবির অপাসিটি আমরা একটু কম করে রাখবো। আমি এখান থেকে অপাসিটি রাখছি 85। এরপর আমরা এই লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর নিচের দিক থেকে আন্ডারলাইং লেয়ার যে অপশনটি রয়েছে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমরা একে ব্রেক করে নেব। এরপর আমরা একে ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসবো, সামনের দিকে মুভ করব। সামনের দিকে মুভ করার পর আমরা ওকে লেখা দেখি। এখন যদি আমরা দেখি যে পূর্বে ছিল ছবিটি এরকম এবং কালার প্রোফাইল চেঞ্জ করার পর আমরা ছবিটিকে দেখতে পাচ্ছি ছবিটি ঠিক হয়েছে এরকম। তো খুব সহজেই আমরা কোনো ছবি যদি কালার প্রোফাইল চেঞ্জ করে অন্য কোনো কালার ব্যবহার করে এডিটিং করতে চাই, ঠিক আমরা এভাবে এডিটিং করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।